পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে। সে ভালোবাসার মধ্যে প্রয়োজন ও স্বার্থ লুকিয়ে থাকবে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। সে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে। অভিমানটা মায়ের কাছেই চলে। মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না। দিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা, আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে ফেলে সে হলো মা। প্রতিটা মেয়ে হয়তো ত্যাগী হয় না, কিন্তু প্রতিটা মা সব সময় ত্যাগী। কখনো স্বামী, কখনো সংসারের জন্য, আবার কখনো সন্তানের জন্য। মা একটা আদরের ডাক নাম, মা একটা সুরক্ষার মোড়ক। মা মানে এক ঝুড়ি ভালোবাসা না বা ডিগ্রি না থাকলেও প্রতিটা মা কিন্তু সন্তানের জন্য একজন এমবিবিএস ডাক্তারের চেয়েও কম না। একমাত্র যাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় সেটা হলো মা আর বাবা। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারে হাসতে হাসতে। একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার মায়ের কোল। যে মানিয়ে নেয় সে হলো বাবা, আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে ফেলে সে হলো মা। মা মানে নিজের কান্না চেপে রেখে সন্তানের মুখে হাসি ফোটানো। প্রিয় মা, মায়ের কোলে মায়ের আদর বিশ্বভরা সুখ। মায়ের ছোঁয়া থাকলে পরে কিসের আবার দুঃখ। মা যে আমার রঙিন আলো, জ্ঞান চক্ষু ঋষি। মায়ের জন্য ধন্য আমি, মাকে ভালোবাসি। মায়ের পেটে জন্ম আমার, মায়ের কষ্ট বুঝি। মা যে আমার পরম বন্ধু, মাকে স্বপ্নে খুঁজি। মায়ের হাতে রান্না যখন দিবানিশি পাই, পেটুক সেজে আঙুল চেটে তৃপ্তি করে খাই। কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা। আমার মা হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারবে না। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে আর কিছুই পাওয়া যায় না। অভিমানটা মায়ের কাছেই চলে। মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না। একটি শিশুর কাছে সবথেকে নিরাপদ আশ্রয় হলো কি জানো? তার মায়ের কোল। একমাত্র যাদেরকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায় তারা হলো মা, বাবা। কেউই স্বার্থহীন নয়, প্রতিটা সম্পর্কেই কম বেশি স্বার্থ থাকে। শুধুমাত্র মায়ের ভালোবাসাটাই নিঃস্বার্থ। একজন মাই পারেন সন্তানকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসতে। বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, এবং মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। সব কিছু বদলাতে পারে, শুধু বদলাতে পারে না মায়ের ভালোবাসা। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট জমা রাখি। তার বিনিময়ে বিনা সুদে ভালোবাসা নিই। মা, জানি আমি অনেক ভুল করেছি, তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি বারবার ক্ষমা করে কাছে টেনে নিয়েছো। জানি না হয়তো আবার ভুল করব, তুমি আবারও ক্ষমা করো মা। মা, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে
এক বুক ভালোবাসা। পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা আছে, মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা আছে, কবির কাছে যেমন ভাবনার প্রয়োজনীয়তা আছে, আমার কাছে তেমন তোমার প্রয়োজনীয়তা আছে মা। তুমি ছাড়া এই জীবন অচল। কপালের ওই সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতারাঙা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয় না তুলনা। মাকে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। আমার জীবনে প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু মায়ের জন্য। জড়িয়ে আছে আমাদের নারীর টান। মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা গুরু জীবনের। জীবনের সবচেয়ে বড় আধার হলো মা। তাই মাকে সম্মান জানানোর জন্য, তাকে ভালোবাসা জাহির করার জন্য কোনো নির্দিষ্ট দিনের দরকার হয় না। শুধু একটা শব্দ নয়, মা একটা অনুভূতি নয়, একটা ভালোবাসা না, একটা আশ্রয়ও না। সন্তানের জীবনে একজন মায়ের ভূমিকা অনেকখানি। এই পৃথিবীতে ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার কি জানো? মা। মা এমন একটা সম্পদ, যা হারিয়ে গেলে পৃথিবীতে কোথাও খুঁজলে তাকে পাওয়া যাবে না। তা যখন মা পেয়েছো, সেটাকে পরম যত্নে, ভালোবাসায় তোমার কাছে রাখো। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু মায়ের মতো করে ভালোবাসতে কেউই পারে না। মা ছাড়া কিন্তু এই পৃথিবীটা পুরোটাই অন্ধকার। তাই যাদের কাছে মা আছে তারা কিন্তু খুবই ভাগ্যবান। তাই মাকে পরম যত্নে, পরম আদরে, পরম ভালোবাসায় রেখো। জীবনে এমন কোনো জিনিস নেই মায়ের থেকে, মায়ের মাতৃত্বের থেকেও সব থেকে বড়। মা, আজ তোমার কথা খুব মনে পড়ে। তুমি ছাড়া আমি খুব অসহায়, খুব মিস করি তোমাকে। মায়ের নিয়ে আজ কিছু কথা বললাম তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।